শালা আর জামাইবাবু দুজন মিলে লেগেছে আজকের মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন। ছোটবেলায় সহজ পাঠ বলে একটা বই ছিল, সেখানে পড়েছিলাম। দড়িটা একটা দড়ি এনেছিলাম না, ডিফারেন্ট টাইপের দড়ি। রঙিন হয়ে থাকাটা আর রঙিন করতে পারাটা দুটোর খুবই দরকার আছে। আমাদের মফস্বলের ঘুম ভাঙে সকালবেলা, দু চোখ ভরে স্বপ্ন নিয়ে, মৃদুমন্দ বাতাস আর নতুন দিনের আলোয়। চারপাশ যেন ধীরে ধীরে জেগে ওঠে জীবনের নিজস্ব ছন্দে। মানুষের ব্যস্ততা, প্রাকৃতিক সৌন্দর্য এক অন্যরকম রূপ এনে দেয় মানুষের মনের মাঝখানে। প্রকৃতি মানুষের এই মিলন যেন রঙে রঙে রঙিন করে তোলে এক জীবন্ত ক্যানভাস। প্রতিদিনের এই মুহূর্ত, এই দৃশ্য হৃদয়কে ছুঁয়ে যায় নানাভাবে। এখানে মানুষ প্রতিদিনই নতুন গল্প লেখার চেষ্টা করে। রঙে রঙে রঙিন হয়ে ওঠে তাদের স্বপ্নগুলো। যেমন গল্প লেখার চেষ্টা থাকে সাথী বিপ্লবের। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা উঠতে একটু লেট হয়েছে। উঠার পরে যে যে কাজের পরিকল্পনাগুলো ছিল সেগুলো যেন ব্যাঘাত না ঘটে, তাই সেই কাজগুলোকে নিয়ে প্রচণ্ড চিন্তিত আছি। তার মাঝখানে আরও একটা সমস্যা এসে দাঁড়িয়েছে। গত রাত্রে আমাদের গ্যাস সিলিন্ডার থেকে সম্পূর্ণ গ্যাস ফুরিয়ে যায়। সঙ্গে সঙ্গে তড়িঘড়ি আরও একটা গ্যাস সিলিন্ডার আমাদেরকে ব্যবস্থা করতে হয়েছে। এখন যেটা খালি হয়েছে সেটাকে আবার এক জায়গায় ট্রান্সফার করে দিয়ে আসতে হবে, সেখান থেকে আমার গ্যাস ভরে আসে। সেটা আবার আমি পাবো এক সপ্তাহ পরে। এই জন্য পাবো, মাঝখানে আমি আর ছুটি করতে পারবো না। কোনো একদিন আমাকে ব্রেক নিয়ে ওটাকে নিয়ে আসতে হবে। আর আমি যেহেতু বাড়ি থাকি না, তাই কোনো ডেলিভারি ম্যান আমার বাড়িতে আসে না। মানে আমি চাইলেও আমি বাড়িতে আনতে পারবো না, রিসিভ করার কেউ থাকে না। এছাড়া কলপাড়ের কাজটাকে অনেকদিন ধরে হোল্ড হয়ে পড়ে আছে। আমি জানি না এটা করতে পারবো কিনা, তবে করবার একটা ইচ্ছা আছে। আমি আপনাদের সঙ্গে কোনো কথা বাড়ানোর চেষ্টা এই মুহূর্তে করবো না। আমি এখন এখান থেকে গ্যাস সিলিন্ডারটা নিয়ে বেরিয়ে যাব, গ্যাস সিলিন্ডার দেবো, সেখান থেকে আরও কয়েকটা কাজ মিটিয়ে আসবো। ততক্ষণে যদি সাথী আপনাদেরকে নতুন করে নতুন কিছু দেখাতে চাই, অবশ্যই দেখাবে। আর না হলে আমি ওখান থেকে ফিরে এসে আমি আমার মতো কাজ শুরু করবো, আর সেটা সবটাই দেখাবো। ততক্ষণের জন্য আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবারের জন্য ভিডিও দেখছেন তাদেরকে জানাবো, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান। আর পুরাতন দর্শক বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকাল থেকে কাচাকুচি যে কাজ, বাসি কাজকর্ম, সেগুলো সেরে নিয়েছি। নিয়ে স্নান করলাম। বিপ্লববাবু ততক্ষণে বাজারে গেল আর গ্যাসটা দিয়ে আসতে গেল। আর ঠাকুর পূজা দিয়ে এখন ভাই আর আমি ঘরে আছি। একটু হালকা পাতলা টিফিন করবো সকালে। বিপ্লববাবু বললো তেমন কিছু খাবে না, তো ভাই আর আমি এখন খেয়ে নেবো। তারপরে বিপ্লববাবু আসলে আবার কাজ শুরু হবে। স্নান সেরে ঠাকুর পূজা দিয়ে আর ভাই আর আমি একটু টিফিন করে বিপ্লববাবুর আশায় বসেছিলাম। হঠাৎ বললো, সাথে আমার একটু যেতে লেট হবে, কিছু কাজ পড়ে গেছে, তুমি তোমাদের মতো রান্না করে নাও, যেমন যা কিছু আছে তাই দিয়ে রান্না কর। তো সেরকমই রান্না হচ্ছে। বাটা মাছ তো গতদিনে ভেজে রেখেছিলাম, সেই বাটা মাছ দিয়ে উচ্ছে, আলু, গাজর একসঙ্গে দিয়ে একটা তরকারি করছি। আর চিংড়ি মাছ ভাজা ছিল, সেটা চিংড়ি মাছের ঝাল করছি। আর গরম ভাত। বললো অনেকটা দেরি হবে রান্না বান্না করে নিতে, কারণ এখন প্রায় 12টার কাছাকাছি, ঘড়ির কাঁটাও চলেও গেছে। আর মেন কথা দেরি হচ্ছে, ওর আধার কার্ডটা এই আমরা যেখানে আছি, বাস করছি, এই অ্যাড্রেসে করার জন্য আগের বারে এসে অ্যাপ্লাই করে গেছিলাম। তারপরে আনতে বলেছিল, ওরা সময় হয়নি। তারপরে এসে এই ছুটি হলো, এখনও আজকে আনতে গেছে, একটু লেট হবে। তো ততক্ষণে আমি রান্নাবান্না করছি। আর অতিরিক্ত গরম এখানে, প্রচণ্ড গরম, মানে সারাক্ষণ ফ্যানের তলায় থাকতে হচ্ছে। এখানে স্নান করার পর কিছু জিনিসপত্র ছিল, আর সকাল থেকে কিছু জিনিসপত্র কেচে দিয়েছিলাম, সেগুলো মোটামুটিভাবে শুকনো হয়ে গেছে। এখন তুলে নেব। জিনিসপত্রগুলো সব তুলে এনেছি, তবে একটু পরে ভাঁজ করবো। রান্নাবান্না করে নিয়ে একটু ফ্যানের তলায় বসে ঠান্ডা হয়ে তারপরে ভাঁজ করবো জিনিসপত্রগুলো।
একটা পদ আর ভাত প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে, ভাত ফুটে উঠেছে। এখন বিপ্লব বাবু এসছে। তোমার জন্য 1 গ্লাস গ্লুকন্ডির জল করেছিলাম, করে সেটা আমি খেলাম। তারপর আবার শুধু রাস্তা দিয়ে তাকাচ্ছিলাম, তারপর তুমি ফোন করে বললে দেরি হবে, তখন ওয়েট করলাম, যখন আসবে তখন বানিয়ে দেবো। কি প্রচন্ড গরম সাথী রাস্তায়। আমরা তো ঘরে বসেই তাই পুরো ঘেমে যাচ্ছি। তো কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে কখন বাড়িতে ফিরবো। রাস্তায় আমি আরো 10 টাকার জল কিনে খেয়েছি। আচ্ছা, আধার কার্ডটা হয়েছে তো? তুমি তোমার দর্শক বন্ধুদেরকে জল টল খাওয়ার কথা বলছো তো? গরমের সময় কিন্তু তারাও নিশ্চয়ই প্রচুর পরিশ্রান্ত। গরমে এই হাঁসফাঁস করার জন্য তাদের শরীরে যে ক্লান্তি অনুভব হচ্ছে, একমাত্র জল আর মধ্যবিত্তের সবুজ বাজেটের মধ্যে ফ্যানের হাওয়া, এর থেকে সহজলভ্য মনে হয় না আর কিছু আছে। আজকে আর একটু সবজি বাজার করার দরকার ছিল, আর কাঁচা লঙ্কা। তো আধার কার্ডটা নিয়ে আসতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। এটাই কি নিয়ে এসছে, তেমন কিছু আর বাজার করে আজকে নিয়ে আসিনি। ঘরে যা ছিল তাই দিয়েই রান্না করেছি। ও কাঁচা লঙ্কাটা এটা মনে করে নিয়ে আসছে, আর সবজিটা যখন লাগবে তখন নিয়ে আসতে, নাহলে একদিন এনে রাখলে সবজিগুলো শুকনো হয়ে যায়। তাই যেদিনকার সবজি চেষ্টা করা হয় সেদিনে আনার। তরমুজ এনেছো? কি করবে? মানে খাবে আবার কি না, করে? মানে কিভাবে খাওয়াবে তাই বলো। নিশ্চয়ই মোমো বানাতে গেলে আইসক্রিম লাগে না। না, তরমুজটা কিভাবে খাওয়াবে? এমনি কেটে টুকরো করে খাওয়াবে, না অন্য কোনো আইটেম বানিয়ে খাওয়াবে, সেটা তো বলবে। জুস বের করা যেতেই পারে। জুস? আচ্ছা, সেটা বিকেলবেলা, ঠিক আছে? গরম আছে নাকি গো? রোদে ছিল, হ্যাঁ গরম। ঠান্ডায় রেখে দাও, ঠান্ডা হবে। ফ্রিজে দিলে আরেকটু ভালো হতো, জলে দিয়ে দেবো। আর আছে এই যে টক দই। এখানে আসলে এটা মোটামুটি বিপ্লববাবু কখনোই ভোলে না, রোজ চেষ্টা করে একটা করে টক দই এনে। আরো বড় আনতে চায়, কিন্তু আমি বলি না, যেহেতু ও খুব একটা বেশি পছন্দ করে না, টুকটাক খায়, তো এই ছোটটা হলে দুজনের যথেষ্ট। আর এখন ভাই আসছে, তো 3 জনে মিলে এটাই খাবো। বাজার থেকে এসে অল্প একটুখানি সময় ফ্যানের তলায় বসলো, গ্লুকন্ডির জল খেলো, খেয়ে এখন এই যে কিছুটা আবার সেই বন বাঁধা হয়ে গেছে। মাঝে একবার ঘাস মারা বিষ স্প্রে করা হয়েছিল, তারপরেও আবার জঙ্গল হয়ে গেছে, সেগুলো এখন পরিষ্কার করার জন্য লেগে পড়েছে। শালা আর জামাইবাবু দুজন মিলে লেগেছে। আজকের মঙ্গলবার, জঙ্গল সাফ করার দিন। ছোটবেলায় সহজ পাঠ বলে একটা বই ছিল, সেখানে পড়েছিলাম। তো এখন সেই কাজটা দুজনে মিলে করছে। আমাদের এই কলপাটটা প্লাস্টিক দিয়ে একটা ছাউনি করা ছিল চারিদিকটায়, তো সেটা অনেক দিন যাবৎ খারাপ হয়ে গেছে, যেটা বিপ্লববাবু প্রতিবারই ভাবে রিপেয়ারিং করবে, কিন্তু সময় সুযোগে করে ওটা হয় না। আজ হঠাৎ জামাইবাবু আর সুমন্দির দুজন মিলে লেগেছে এটাকে যে করে হোক ঠিক করবে। হাতে লাগে না, ঠিক আছে, নিয়ে আসো দেখি। অনেকটা গর্ত করতে হবে। এটা তো আগা হয়ে যাচ্ছে, আগা না গোড়া? এটা গোড়া। তল দিকে তো
দড়িটা একটা দড়ি এনেছিলাম না, ডিফারেন্ট টাইপের দড়ি। আজ বাড়ির অর্থাৎ বিদ্যাধরপুর বাড়ির কলপার রিপেয়ারিং করার কাজ চলছে, জামাইবাবু এবং সুমন্দি দুজন মিলে। একটা হালকা বাঁধান দাম মানে পরে ফাইনাল নর্মাল একটা বাঁধান দাম। হয়েছে? একটা করে বাঁধন দিয়ে দেবে তো নাকি? ওরকমই দিয়ে দাও, অসুবিধা নেই। দেখছি এতে এই সুতোটা না, ওই সুতো শক্ত আছে। শক্ত নিলে হয়ে যাবে। পেপার মেপে এখন কাঁচি দিয়ে লেবেল করে কেটে নিচ্ছে। আর এদিকে ফ্যান চলছে, ফ্যান অফ হচ্ছে না, এত প্রচন্ড গরম পড়েছে এখানে। কলপাড়ের কাজ চলছে, সকাল থেকে ঝলমলিয়ে রোদ, সেই সঙ্গে সাংঘাতিক গরম ছিল। এখন হঠাৎ মাত্রই রোদটা কমে গেছে, ওয়েদারটা মেঘলা মেঘলা ভাব আছে, জানি না বৃষ্টি হলেও হতে পারে। তবে একটু স্বস্তি যে হাওয়া ছাড়ছে মাঝে মাঝে। ওই পেপারটা দেওয়ার পরে নিচে একটু অফ হয়েছে, সেটা এখন মেপে আর কেটে নেবে। প্লাস্টিকটা সবসময় আমাদের বাড়িতে থাকে, আর বিপ্লববাবু এটা সময় মতো এনে রাখে, কারণ আমাদের উপরে চালটারও খুব একটা ভালো অবস্থা না। কয়েকদিন আগে তুমি চালেও দিয়েছো না একটা ছুটিতে, তো সে আবার মেঝেতেও আমাদের পাতা থাকে, যে কারণে এগুলো একসঙ্গে একটা বান্ডিল কেন তো না রিল থাকে। মিডিয়াম সাইজের একটা বান্ডিল খোঁজ করি দোকানে গিয়ে। মানে একবারে ফুল বান্ডিল কিনতে গেলে একটু অনেকগুলো টাকা নিয়ে নেয়। আমি দেখি মিডিয়াম কোনো বান্ডিল আছে কিনা, দোকান থেকে বলে রাখি যে বান্ডিল যে মিডিয়াম হয়ে যাবে আমাকে খবর দেবে, আমি মাঝে মাঝে খবর নিয়ে আসি। মিডিয়াম হলে আমি নিয়ে আসি। এবার টেনে দাও, কেটে যাবে। তা না? হ্যাঁ, মাঝে মাঝে আসতে মাঝে বাইরে গেলে হয় না। আচ্ছা, মেরে রাখি, আবার সব পরে থাকবে।
এবারে এইখানটা হচ্ছে এই হাত যেখানে এই মাঝে একটা এই জায়গায় ওখানে দিচ্ছে, আগে মেজারমেন্টটা হোক। এখানে দিই হালকা করে তা না, তখন নিচের দিকে হাইট দেবো আগে, নাহলে যেরকম আছে সেরকম রাখো। প্রচণ্ড দুপুরে গেছে। ক্রান্তি স্নানের দিকে যাও, ওগুলো রাখো, এখন আর ও কাজ করার সময় নেই, 2টো বাজতে যায়। ওগুলো এক জায়গায় রাখো, ওগুলো কলপাড়ে যাবে, সব ধোয়া হবে। পাটটাতেও প্রচুর ঘাস ফুটো জন্মেছিল, সেগুলো হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে টেনে হিঁচড়ে সেগুলোকেও ছিঁড়ে এই যে একটা পাত্রে করেছে, ওর ফেলে দিয়ে আসবে। নাও স্নান করে নাও, তুমি আর ভাই স্নান করো। আমার বিয়ের পরপরই তখন সবজি ধোয়া, স্নান করা, বাসন মাজা, যা কিছু একমাত্র অবলম্বন ছিল এই পাম্প কল। তার 1 বছর পরে আমাদের ওই টাইমে জল দিয়েছে। তো সেই কলটাকে খুব সযত্নে বিপ্লববাবু রাখে, প্রতি বছর বর্ষার আগে রং করে। সেই সঙ্গে মাঝে মাঝে এরকম একটু সাবান জল দিয়ে ওকেও স্নান করায়। প্রথমে সাবান জল দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করে নিল, কলে একটু জংও চলে এসছে, তারপর এখন প্লেন জল দিয়ে পুরো স্নান করাচ্ছে। এইবারে আমি যে জলের কষ্ট পেয়েছি তখন আমার কিছুই ছিল না, মানে পাম্প কলও ছিল না। ওখান থেকে খাওয়ার জলটা আমি অন্য জায়গা থেকে কালেক্ট করতাম, স্নান করা, রান্না করা, পা ধোয়া, মুখ ধোয়া, বাথরুম করা সব ওইখান থেকে আসতাম। ওই কলটাতে বসানো হয়েছে। দুপুরবেলা যেমন প্রচণ্ড গরম পড়েছিল, তেমন আমার কাজটারও একটু দরকার ছিল। কাজটা করবার পরে এত জোরে খিদে পেয়েছিল, মানে দ্রুত ভাত খেয়েছি, তারপরে শরীর ক্লান্ত লাগার কারণে একটু ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে এখন মুডটা ফ্রেশ হয়ে গেছে। এটা হয় কিন্তু মাঝে মাঝে, সব দিন হয় না। দ্রুত ক্ষুধার্ত হওয়া এবং ভাত খেতে পারা, আর খাওয়ার সঙ্গে সঙ্গে একটা সুন্দর ঘুম আসা, প্রচণ্ড ঘুম আসা, এটা কখনো কখনো দরকার। সেটা হয়েছিল আজকে আমার সঙ্গে। আর আপনারা জানেন যে কলটাকে সাবান দিয়ে পরিষ্কার করেছি। এবার এটাকে রং লাগাবো। লাগালে কী হবে, জল যেটা পড়বে না বৃষ্টির সময় 2 মাস 3 মাস 4 মাস ধরে, সেই জল থেকে কলটা প্রোটেক্ট হবে। আর এই জলটা হচ্ছে একদম অসময়ের বন্ধু। চরম সময়ে হঠাৎ করে জল আসছে না, তখন এই জলটাই কিন্তু একমাত্র বাঁচাবে। তার জন্য ওই একদিনের জন্য, ওই চরম সময়ের জন্য প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে এটার উপরে নজর রাখতে হয়। শুধু কলের কথাই কেন বলবো, জীবনে এরকম অনেক জিনিস আছে যেটা তো সবসময় কাজে লাগে না, কিন্তু ওই কয়েক মুহূর্তের জন্য, কয়েক দিনের জন্য, কয়েক মাসের জন্য কাঁথা কম্বল গুছিয়ে রাখা। এই রঙটা একটু ডিফারেন্ট নাকি? হতে পারে। একটু ডিফারেন্ট। প্রান্তিককে ডাকো তো, প্রান্তিক বলে দিল বলে, নাহলে আমার অতটা মনে ছিল না। কলটা বের একটু অন্যরকম হয়ে যাচ্ছে। ভালো লাগছে সাদি? প্রথমে রংটা ছিল হচ্ছে গাছের গুঁড়ির যে কালার, সেই কালার, তারপরে এই হালকা সবুজ, তারপরে এখন আবার এবারে ডিপ সবুজ। হচ্ছে তোমার?
কলটাকে রং করার পরে একেবারেই নতুন রূপ লাগছে কলটার, চেঞ্জ হয়ে গেছে যেন কল, আর সেই সঙ্গে একটা নতুনত্ব ফিল হচ্ছে। আর এই যে বাড়িতে যত কিছু অস্ত্র জাতীয় জিনিসপত্র যেমন একটা সংসারে খুঁটিনাটি কিছু করতে গেলে লাগে, সেগুলোতেও রং করে রেখে দিচ্ছে বিপ্লব। আচ্ছা, ওরতে ওই যে ধারটা আছে ওটা নষ্ট হয়ে যাবে না? ছাদ যখন দেবার ও যার ওটার রং সে ওর মধ্যে উঠে যাবে, হুম। যে থাকা সে থাকবে। এবার বেশিরভাগটা করে রাখলে কি হয়, জং আসার সম্ভাবনাটা খুব কম থাকে। আচ্ছা, বুঝতে পেরেছ? কল সহ আমাদের বাড়িতে আর যে সব জিনিসপত্রগুলো আছে রং করবে বলে বিপ্লব মন স্থির করেছিল, সেগুলো সব রং করতে করতে প্রায় সন্ধ্যা নেমে এসছে। আমরা প্রায় হয়ে গেছে, বুঝলে? এগুলো সব জং পড়ে তোদের, এগুলো না করলে হয় না। রং করার কাজ সমাপ্ত করেছি, সন্ধ্যা নেমে গেছে, একটা গভীর রাত্রি আসবে, তারপরে আবার নতুন সকাল আসবে। হয়তো সে সকালে আমাদের জীবনে নতুন কোনো রং বহন করে নিয়ে আসবে। রঙিন হয়ে থাকাটা আর রঙিন করতে পারাটা দুটোর খুবই দরকার আছে আমাদের প্রত্যেকের জীবনে। আমাদের প্রত্যেকের জীবনে এরকম সন্ধ্যা নেমে আসবে, আমাদের প্রত্যেকের জীবনে আবার একটা সুন্দর সকালবেলা উপস্থিত হবে, আমাদের প্রত্যেকের জীবনে হঠাৎ করেই রঙিন হতে শুরু করবে। সেই কামনা, সেই বাসনা নিয়ে আজকের এই ভিডিও আপাতত এই সন্ধ্যাবেলা শেষ করছি আমি বিপ্লব। তবে হ্যাঁ, কথা দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন, আর সর্বদা চারপাশটাকে রঙিন রাখুন, নিজেকে রঙিন রাখার চেষ্টা করুন।